नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। आपनार यदि भोटार कार्ड हारिये गिये थाके, आपनि हयतो बाइरे गेछेन, से बाइरे गिये आपनार भोटार कार्डेर नम्बरटी प्रयोजन हच्छे, ताहले आपनार शुधु नाम जन्म तारीख दिए आपनि भोटार कार्डेर नम्बरटी खुঁজে নিতে পারবেন खूब सहजे। समस्त डिटेल्स आपनार पार्ट नम्बर सिरियल नम्बर सबई बेरिये जाबे। लोकसभा निर्वाचने 2024 साले भोट दिते जाওয়ার आगे आपनार यदि पार्ट एवं सिरियल नम्बर यदि खुঁজে ना पान ताहले आपनि सहजे सेटा खुঁজে बेर करे नेबेन किभाबे एवं आपनार मोबाइल नम्बर दिएও आपनि किन्तु आपनार भोटार कार्डेर समस्त डिटेल्स खुঁজে निते पारबेन। यदि मोबाइल नम्बर रेजिस्टार करा थाके आपनार भोटार कार्डेर संगे समस्त डिटेल्स आजकेर भिडियोते आपनादेरके जानिये देब। आमादेर साथे थाकबेन, संगे थाकबेन। बेंगल सार्च यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। एखोनो अब्दि जारा आमादेर चैनेलटिके सबस्क्राइब करेननि तारा अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे राखबेन। फेसबुक पेज थेके देखले पेजटिके अवश्यई फलो दिये राखबेन। देखुन एखाने आपनि यदि आपनार एपिक कार्ड थेके थाके, भोटार कार्ड थेके थाके, তাহলে আপনি ভোটার কার্ড দিয়ে আপনার সমস্ত ডিটেইলস বের করে দেখতে পারেন। এবং যদি আপনার সমস্ত ডিটেইলস জানা আছে কিন্তু আপনার ভোটার কার্ডের নম্বর জানা নেই, তাহলে আপনি এখানে ক্লিক করেও জেনে নিতে পারবেন। আর আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করা থাকলে আপনি সেই মোবাইল নম্বর দিয়েও খুঁজে নিতে পারবেন। তো ভোটার সার্ভিস পোর্টালে আপনারা সবাই এই পোর্টালে চলে আসবেন, ভোটার সার্ভিস পোর্টাল, যার লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে সোজাসুজি আপনারা এখানে চলে আসবেন। electoralsearch.eci.gov.in ওয়েবসাইটটি আছে, সেটা আপনারা চলে আসবেন। এরপর আসার পর আপনি এখানে আপনার ইলেকটোরাল সার্চ করবেন। এখানে দেখুন 1 নম্বর আছে সার্চ বাই এপিক। সার্চ বাই এপিক, আপনার কাছে আপনার ভোটার কার্ডের নম্বর যদি থেকে থাকে তাহলে আপনি প্রথমে এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আছে, আপনি আপনার ভাষাটা সিলেক্ট করে নেবেন। আপনার কোন রাজ্য, সেই রাজ্যটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার রাজ্য দেখবেন ওয়েস্ট বেঙ্গল হল নিচের দিকে থাকবে। আপনার ভোটার কার্ডের নম্বর জানা থাকলে এখানে দিয়ে দেবেন। এরপরে নিচে আছে যে ক্যাপচা কোডটি আছে, সেই ক্যাপচা কোডটি এই ঘরে বসিয়ে সার্চ অপশনে আপনি ক্লিক করে নেবেন। সার্চ করার পর দেখুন আপনার এপিক নম্বর, আপনার নাম, আপনার বয়স কত, আপনার বাবার নাম, স্টেট, ডিস্ট্রিক্ট চলে এসছে। সাইডের দিকে স্ক্রল করে চলে আসবেন। আপনার অ্যাসেম্বলি, আপনার পার্ট, পোলিং স্টেশন, পার্ট, সিরিয়াল নম্বর এভাবে দেখা যাবে। আপনি এটা দেখে নেবেন। এবং যদি ভোটের সময়, যে লোকসভা ভোট দিতে যাওয়ার সময় আপনার কাছে এটা খুব প্রয়োজনীয় হয়ে থাকবে, আপনি এটা পার্ট নম্বর সিরিয়াল নম্বরটি দেখে নেবেন। এখানে দেখবেন পার্ট সিরিয়াল নম্বর যেটা আছে সেটা আপনার ভোট দিতে যাওয়ার সময় খুব কাজে লাগবে, আপনি এটা দেখে নেবেন। এর পরবর্তীকালে আমরা দেখব সার্চ বাই ডিটেলস, অর্থাৎ ডিটেলস দিয়ে কিভাবে খুঁজে পাওয়া যায় ভোটার কার্ডকে। এখানে আপনার স্টেট আর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। তো আমি স্টেট ওয়েস্ট বেঙ্গল, ল্যাঙ্গুয়েজটা বাংলা হিসেবে রেখে দিচ্ছি। আর আপনার যদি ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম এখানে বসিয়ে দেবেন, আপনার লাস্ট নেম বসিয়ে দেবেন। আপনার রিলেটিভের ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন, সেটা ফাদার্স বা হাজব্যান্ড হতে পারে। এরপরে আপনার জন্ম তারিখটা বসিয়ে দিতে পারেন, অথবা আপনার বয়সটা যে কোনো একটি বসিয়ে দেবেন। আপনার জেন্ডারটা সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনার জেলাটা কি, সেই জেলাটা সিলেক্ট করবেন। আপনার বিধানসভা কেন্দ্রের নাম কি, নামটি নিয়ে আসবেন। এখানে ক্যাপচা কোডটি এই ঘরে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করে খুঁজে নেবেন। সার্চ বাই ডিটেলস অপশনে ক্লিক করে দেখুন সমস্ত ডিটেলস এখানে চলে এসছে। যার নামে খুঁজবেন এপিক নম্বর, নেম, এজ, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, পার্ট, পোলিং স্টেশন, পার্ট সিরিয়াল নম্বর চলে এসছে। আপনি এভাবেও খুঁজে নিতে পারেন। এরপরে যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তাহলে এই মোবাইল নম্বর দিয়ে চেক করে নেবেন। আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। মোবাইল নম্বর অপশনে ক্লিক করার পর আপনার স্টেট, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এই ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে নিচে আছে সার্চ, সেই সার্চ অপশনে আপনি ক্লিক করে নেবেন। যদি মোবাইল নম্বর রেজিস্টার করা থাকে তাহলে আপনার ওটিপি আসবে, সেই ওটিপির ভিত্তিতে আপনার কাছে চলে আসবে। কিন্তু এখানে মোবাইল নম্বর রেজিস্টার করা নেই। মোবাইল নম্বর নট রেজিস্টার্ড, চেক মোবাইল নম্বর, স্টেট সিলেক্ট, দ্য ফ্যাসিলিটি আপডেট মোবাইল নম্বর ইজ অ্যাভেলেবেল ফ্রম 8, অর্থাৎ মোবাইল নম্বর রেজিস্টার করার জন্য ফর্ম 8 আপনাকে পূরণ করতে হবে। ঠিক এইভাবে আপনার ইলেকটোরাল বা পার্ট সিরিয়াল নম্বর খুঁজে নিতে পারবেন খুব সহজেই। এবং আপনার ভোটার কার্ড হারিয়ে গেলেও আপনি ঠিক খুঁজে নিতে পারবেন এখান থেকেই সমস্ত ডিটেলস। এটা জানেননি এখনো, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তাদের মধ্যে। আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।